সাসপেনশনের অবস্থা, সাসপেনশন এখান পর্যন্ত মোটামুটি ভেঙে গেছে। বাইরে ভাই যে একটা অবস্থা এটার ভিতর, শুধু টিকটক আর কাপল। হ্যাঁ গাইস 300 ফিটের প্লেয়ার, এখানে তো হবে না এদের জন্য। আসতো শাহাবুদ্দিনের সাথে দেখা করতে না। তো এ হইতাছে গুলশান এরিয়া। সো গাইস এই এরিয়ার মধ্যে সব কাহিনী। You ain't never ever gonna break it. You can never beat them and they're better than you face it. Thinking that they give a damn, you're not thinking straight, kid. No, they don't give a damn, you got what I'm saying. I'm not fucking playing, I'll give it to you straight, man. There's too many others and you're not that great, man. Stop what you're saying, stop what you're making. Everybody here knows that you just faking. Nah, I don't wanna hear it anymore. I don't wanna hear it anymore. All these fucking thoughts, they are not what I need anymore. I'm about to shut the motherfucking door on all you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ গাইস আর ওয়াচিং মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ আজকে আফটার লং টাইম পর বের হয়ে পড়ছি প্র্যাকটিসে। আসলে অনেকদিন হচ্ছে প্র্যাকটিসে বের হওয়া হয় না, তাছাড়া আমার সাইকেলের কিছু প্রবলেম আছে যেগুলোর কারণে আসলে আমার বের হওয়া হচ্ছিল না। তো আসলে অনেক কাহিনী ঘটে গেছে, দ্যাটস ওয়াই আসলে গাইজ প্র্যাকটিসে বের হতে পারতেছিলাম না। তো ঢাকায় আসছি মোটামুটি 1 মাসের মতো হয়ে গেছে, বাট ব্লগ করছি আমি একটা। তো কেন আসলে ব্লগ করা হইতেছিল না সব কিছু আজকে আপনার সাথে শেয়ার করবো। আর এখন গাইজ উইন্টার, দ্যাটস ওয়াই আসলে বেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো অলমোস্ট আমি বের হয়ে পড়ছি যে ব্লগের এখান দিয়ে। আজকে বাইরে থেকে বের হয়ে আসলে ব্লগটা স্টার্ট করে দিছি। ফার্স্ট ডেটতে দেখছিলেন যে আমি ইন্ডিয়ান এম্বাসির ওইখান থেকে ব্লগ স্টার্ট দিছিলাম, বাট আজকে আমার লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই বাহার এখান থেকে ব্লগটা স্টার্ট দিয়ে দিলাম। সূর্য মোটামুটি অস্ত চলে গেছে বললেই চলে। আর গাইজ এটা হচ্ছে আমেরিকান এম্বাসি, তুরস্ক এম্বাসি, ফ্রান্স এম্বাসি, কানাডিয়ান এম্বাসি, সব এম্বাসি গাইজ। তো আর কি হচ্ছে অবস্থা। এই তো গাইজ এটাই হচ্ছে সেই ইন্ডিয়ান এম্বাসি। এতদিন ধরে গাইজ এখান থেকে ইন্ট্রো দিতাম, বাট এটার ভিতরে বর্তমানে একটু সমস্যা চলতেছে ইন্ডিয়ার সাথে, দ্যাটস আসলে হচ্ছে না গাইজ। এ শুরু হয়ে গেছে গাইজ, এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন রং সাইড দিয়ে যাওয়া লাগতেছে, বিকজ গাইজ ওই সাইডটা তো বুঝতে পারতেছেন যে আসলে এই লেকের অবস্থা এত খারাপ যেটা আসলে বলার মতো না। পানিগুলো সব একদম পুরো দূষিত হয়ে গেছে। আস্তে আস্তে, আচ্ছা এখান দিয়ে উঠে যাওয়া যাক, কারণ আমাকে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে। অলমোস্ট 5টার কাছাকাছি বেজে গেছে। রুলস মেন্টেন করে যাইলে আমার আর 1 ঘন্টা তো যাওয়া লাগবে না। তো গাইজ অলমোস্ট গুলশান এরিয়ার মধ্যে ঢুকে পড়ছি। মানে বিকেল না হতে হতে এদিকটা মানে অন্ধকার হয়ে যায়, বিকজ এই এরিয়াটার মধ্যে প্রচুর মানে গাছপালায় ভরা, যদিও মশার অভাব নাই তাও। মাই গড। তো গ্রাউন্ডে গিয়ে আপনাদেরকে প্রবলেম যেগুলো হয়েছিল এই কয়েকদিন, তার কারণে স্টান্টও হচ্ছিল না, ব্লগও হচ্ছিল না, তো ওইগুলো বলবো। আর গাইজ আপনাদেরকে বলছিলাম যে আমি শাহাবুদ্দিন পার্কের ভিতরে একটা ব্লগ করব, যেটা অলমোস্ট করে ফেলছি, বাট এখন আপডেট নাই। সো এখানে এটা দেন ডেড ইন্ড, এই দুইটা নিয়ে একটা ভিডিও আসতেছে। আর গুলশানের ভিতর প্র্যাকটিস করছি, মানে গুলশান এরিয়ার মধ্যে রাইড প্লাস প্র্যাকটিস, এটার ভিতর ঢুকছি, দেন এটার ভিতর ওই ব্লগটা নেক্সট আসতেছে। বাইরে ভাই যে একটা অবস্থা এটার ভিতর, কি বলবো, শুধু টিকটক আর কাপল। ওই ব্লগটা দেখলে আপনারা বুঝবেন আসলে জায়গাটা কেমন আর কি। আর ডেড ইন্ডে গেছিলাম গাইজ ওই দিন, ব্লগ আপলোড হয়ে যাবে সুন। তো এ হইতাছে গুলশান এরিয়া। সো গাইজ এই এরিয়ার মধ্যে সব কাহিনী আগের ব্লগে বলছিলাম। কি তো গাইজ চলে আসলাম গুলশান 80 নাম্বার রোডে। তো যে সমস্যার কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম আর কি, ওইটা হচ্ছে গাইজ সাসপেনশন অ্যান্ড হ্যান্ডেল বার। তো রাজশাহীতে গেছিলাম সাসপেনশনের কারণে, আর ব্রেক হ্যান্ডেল বার সব মিলিয়ে আসলে অনেক প্যারা খাইছি। সাসপেনশনের যে প্রবলেমটা ওইটা আপনাদেরকে আগে দেখাই। তো এখানে দেখতে পারতেছেন গাইজ সাসপেনশনের অবস্থা। রাজশাহী গেছিলাম, এখান দিয়ে একদম পুরো কট খাইয়ে গেছি। সাসপেনশন এখান পর্যন্ত মোটামুটি ভেঙে গেছে বললেই চলে। তো এখন আর মোটামুটি অল্প একটু বাকি আছে এটা ভেঙে যাওয়ার, মানে মনে করেন যে 2-1 বার রাইড অথবা বার্নিং আপ মারলে এটা মানে ছেড়ে দেবে, এরকম একটা অবস্থা।
তো এই আর কি, এটার জন্য আসলে রাজশাহীতে ভালো স্টান্ট করতে পারি নাই, অনেক মানে প্যারা খাইছি আসলে সাসপেনশনটা নিয়ে। তাছাড়া ব্রেক ভিতরে যে নাটটা থাকে এটা টাইট দিলে গাইজ মানে এখান পর্যন্ত আসছে মানে পারফেক্ট, দেন কিছুদিন ইউজ করলে গাইজ এটা ভিতরে ঢুকে যায় একদম এরকম। সো এইটা নিয়েও প্যারা খাইতেছি। আর তাছাড়া রাজশাহী থেকে আসার পরে একদিন প্র্যাকটিস করছি, ওই দিনই গাইজ আমার হ্যান্ডেলবারটা ভেঙে গেছে। তো এই আর কি অবস্থা, কি আর বলবো, মানে লাইফটা পুরো চুনা চুনা। তো এই সমস্যার কারণ আসলে আমি প্র্যাকটিসও করতে পারতেছিলাম না, ব্লক তো হচ্ছিলই না। যদিও গাইজ আমি 300 ফিট যাওয়ার কথা, কিন্তু গাইজ যেতে পারতেছিলাম না বিকজ কি আর বলবো, হ্যান্ডস্ট্যান্ড, দেন বার রাইড, ফ্রেম রোল, বর্নি হপ, দেন প্রোটাল, রোলিং স্টপি, এগুলো আসলে গাইজ এখন মারা পসিবল না, কারণ সাসপেনশনটা যে কোনো সময় ছেড়ে দেবে। তো কালকে একটা ব্লগ করবো গাইজ, যেটা হচ্ছে একদিনের ভেতরে রকশক ভাঙার চ্যালেঞ্জ। সো ওই ব্লগটা গাইজ কালকে আসছে, যেখানে আমি একদিনের ভেতরে রকশকটাকে ভেঙে আপনাদেরকে দেখাবো আর কি। ওই ব্লগটা মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এখনই। তো কালকে দেখবেন খেলা, অনেক জোশ হবে গাইজ। আর একটা সাইকেলের অবস্থা অনেক খারাপ, মানে এই কন্ডিশনে যতটুকু পসিবল ততটুকু আপনার সাথে শেয়ার করব। তো অলরেডি রিফার চলে আসছে। আচ্ছা, একটা পে গুলি আগে ট্রাই করি। এটাও কিন্তু ভেঙে যাওয়ার অনেক পসিবিলিটি আছে, কারণ সামনের চাকার মধ্যে অনেক প্রেশার পড়ে এটাতে। আর এখন একটা হুইলি মারবো রোডের মাথা থেকে সেই মাথা পর্যন্ত, দেখি কেমন হয়। এখন একটা হুইলি মারি, দেখেন। ডান গাইস। তো কি অবস্থা তোমার? একলা জীবন আর কেমন হবে, বউ সারা জীবন। গাইস একটা স্টান দেখবেন গাইস। একটা সার্কেল মারা যাক। তো একটা প্লামিংও ট্রাই করি, কারণ এগুলি তো মারছি। হেলমেট কই তোমার? গাইস মনে থাকে না হেলমেট আনতে, কিন্তু কিছু একটা হয়ে গেলে তখন হেলমেটের কথা মনে আসবে। হেলমেট নাই কে? হেলমেট গাইস সবাই মানে হেলমেট আনতে ভুলে যায়, কি একটা অবস্থা। স্টান করার কথা মনে থাকে কিন্তু হেলমেটের কথা কেন আসছো তাহলে? আসতো শাহাবুদ্দিনের সাথে দেখা করতে না? আমরা তো বুঝি ভাইয়া। আচ্ছা, আরেকটা প্লামিংও মারি। প্লামিংয়ের ব্যালেন্সটা অ্যাকুরেট হচ্ছে না কেন, আই ডোন্ট নো, বাট ট্রাই দিব। বাইক গাইস, রিফাতের একটা পোর্টাল দেখেন, সেই সেই সেই। কি রে ভাই, আগের থেকে তো অনেক ভালো হয়। শিখে গেছো পোর্টাল? স্টার্ট। গাইস অল্প কয়েকদিনে পোলা পাইন হাইট শেয়ার শিখে গেছে। তো নিউ যে স্কিলটা আনলক করছি সেটা হচ্ছে সুইচ ব্যাক পে হুইলি। তো দেখেন গাইস কেমন হয়, আর কমেন্টে জানাবেন। স্টার্ট। এটা কি গাইস?
আচ্ছা, আরেকটা স্কিল আছে যেটা আমি কখনো মারছি কিনা আই ডোন্ট নো। তো ওইটা দেখেন, হচ্ছে ফার্স্ট লেগ পিছনের ফুটটাকে, দেন রাইট লেগ সামনের ফুটটাকে দিয়ে এভাবে। গাইস হয়ে গেছে, বাট মাঝে মধ্যে আরো বেটার হয়। আর ধীরে ধীরে গাইস কিন্তু ওয়েদার ডাউন হয়ে যাচ্ছে। কি অবস্থা? আর্জেন্টিনা না? ওকে। পোলা প্যান আসে ফ্রাইডেতে, যদিও ফ্রাইডেতে আমি বের হইতে পারি না। কি রে ভাই, একটা পোলা প্যানে তোমরা হেলমেট ইউজ করো না, এটা কি? এটা কি এখানে ট্রেন চলতেছে? গাইজ হাসান প্রো 7 নিয়ে কি বলবো, এটা তো রেস না, আপনারা জানেনই, এজন্য আসলে সার্ফিং লং হয় না। আচ্ছা, একটা লং পেগুলি ট্রাই করা যায় গাইজ, কারণ এখানে স্কিল 5-6টা ছাড়া অন্য কোনো স্কিল দেখানো পসিবল না, কারণ যে কোনো সময় সাসপেনশনটা সেরে যেতে পারে গাইজ। আচ্ছা, একটা লং পেগুলি ট্রাই করা যাক। এখানে আর যাওয়ার অনুমতি নাই, এখানে আমাদেরকে বারণ করতেছে যে এই এম্বাসিটার সামনে না যাওয়ার জন্য। একবার বেরোয় গেলে ইয়েস ব্রো, এটা এটা কপি মনে হচ্ছে না? ট্রিট হবে, ট্রিট হবে। সমস্যা নাই, দোয়া করে দিব নে। ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করতেছে আমি নিজেও জানি না, কারণ এটা একটু নামিয়ে দেওয়া লাগে কিছু কিছু স্টান্টের ক্ষেত্রে। এই কম্বো হবে ব্রো, যেটাই দাও। আচ্ছা, পেগুলি দাও, স্টার্ট। ওই গাছটা আর কি, বাঁশ ডেটা দেখা যায়। হ্যাঁ, ওকে স্টার্ট। হাইট প্লিজ। ও মাই গড গাইস, আর হচ্ছে না। সাইকেলে লাগানো হলো হাসান প্রো, আর আমার সাথে ভাই হাসান প্রো রেজ কম, তুমি এটা জানো? কি রে ভাই, এ প্রোটা শিখছো কবে তুমি? হ্যাঁ ভাই, কি স্ট্যান্ড করেন? পেগ হুইলি, হুইলি, প্লামিঙ্গো, যদি আমার সাসপেনশনের কারণে সবগুলো স্টান্ট হচ্ছে না এই আর কি। এটা কি স্ট্যান্ডার্ড না? স্টান্টের নাম্বার তুমি জানো না গাইস? অভিনয় করতেছে গাইস, তুমি স্টান্ট করতেছো না, এখানে বসে আছো মিয়া। আমি তো নুব। নুব? আমি স্ট্যান্ড পারি গাইস, এত জোস একটা সাইকেল বানাইছে, এত সাইকেল ওনার, সাইকেলের উপরে বসা। এই সাইকেলটা কার তুমি বলো? জানি না, রাস্তায় পড়া ভাই। কি রাস্তায় পড়া ছিল গাইস? এগুলো সব স্ক্রিপ্টেড গাইস, ওরা মানে একজন একজনকে শিখিয়ে দিছে এই আর কি। এই দেখছেন গাইস? দেখবা প্রুফ দেখবা। হ্যাঁ, এই গাইস দেখেন গাইস, আমার কথাই না, তোরা গাইস ভাইয়া। কোন জায়গায় নামটা লেখা আছে চেক প্লিজ। আচ্ছা, সবকিছু ক্লোজ, তুমি প্র্যাকটিস করতেছো না কেন ওইটা বলো? 300 ফিট দিয়ে প্র্যাকটিস করতে হবে। 300 ফিট? হ্যাঁ হ্যাঁ গাইস, 300 ফিটের প্লেয়ার এখানে তো হবে না এদের জন্য। দেখি কেমন। অন্য অন্য এই দেখেন গাইস, তিনটা 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 হবে, দুইটা তো হয়ে গেল। হয়েছে, তিনটা হয়েছে। ও ম্যান, I'm missing guys. Oh, তিনটা দেবো গাইস, বেশি না। 1 2 3 গাইস, হয়ে গেল। কোলা পাইন গাইস হাই চেয়ার দিতেছে গাইস, আমার মানে হাত শুলেতেছে হাই চেয়ার দেওয়া লাইয়া।
কিন্তু কিছু পারতেছি না গাইজ সাসপেনশন লাইয়া। সে না ভাই, A few minutes later. তো গাইজ এই ছিল আজকের ব্লগ। তো দেখলেনি মোটামুটি যতটুকু পারছি স্টান করছি, কিন্তু দেখছেনই তো সাসপেনশনের জন্য ভালোভাবে স্টান করা যাইতেছিল না। আর মোটামুটি হেলমেট মাউন্টের মধ্যে সেট আপ দিয়া যতটুকু পসিবল ট্রাই করছি। আর মোটামুটি একদম পুরা ওয়েদার ডাউন। এ সার্কেল হচ্ছে জোস। আর্জেন্টিনা গাইজ, আর্জেন্টিনা। শরম লাগে। সার্কেল মারছে ওখানে দেখাও। আরে ভাই ব্যাটম্যান 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 ঝুলে গেছে। সো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানা দিবেন। যদিও মানে অত ভালোভাবে শর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তাও যতটুকু পসিবল ট্রাই করছি। অ্যান্ড এখানে এখনো পোলাবেন প্র্যাকটিস করতেছে, এই অবস্থা। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই গাইজ।